নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাতুরি বিরিয়ানি। তো চলুন দেখে নিই পাতুরি বিরিয়ানিতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি চালটা ভিজে রেখেছিলাম 1.5 ঘন্টা। এখানে মাংস আছে, মাংসটা ধুয়ে রেখেছি। এখানে আমি আলু কেটে রেখেছি, আদা রসুনের পেস্ট আছে, পেঁয়াজ কুচি, 2টো টমেটো কেটে রেখেছি। এখানে আছে বিরিয়ানি মশলা, কালার, গুঁড়ো দুধ, এখানে গোটা মশলা আছে। এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা। প্রথমে আমরা আলুটাকে সিদ্ধ করে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো নুন, এরপরে দিয়ে দেবো ফুড কালার, এরপর আমরা 2টো সিটি দিয়ে দেব। এদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা শুকনো খোলায় মশলাটা নেড়ে গুঁড়ো করে নিই। গোটা মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা টক দই দিয়ে দিয়েছি, এরপর আমরা দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপরে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো আমরা হাঁড়িতে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটুক, যতক্ষণ এর থেকে একটা ফ্লেভার আসবে তখন আমরা চালটা এতে ঢেলে দেব। এতে আমরা একটু গরম জল নিয়েছি, এরপর এতে আমরা দিয়ে দেবো গুঁড়ো দুধ, এরপর দিয়ে দেবো এতে গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো মিঠা আতর, এরপরে দিয়ে দেবো আমরা কেশর। আমরা এখানে ফুড কালার ইউজ করছি না, এখানে আমরা কেশর দিচ্ছি। আমরা এখানে ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। এবার আমরা হাঁড়িতে চালটা তুলে দিই। আমরা একটু দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিলে ভাত জড়িয়ে যাবে না। ভাতটা এদিকে ফুটতে থাকুক, এরপর আমরা এখানে আলুটা ভেজে নেব। আলুটা আমরা ভেজে নিয়েছি, এরপর আমরা কড়াই তেল দিয়ে গোটা গরম মশলাটা ফোড়ন দেব। এরপর আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা যেহেতু টক দই মাখানো আছে, তাই প্রথমে 10 মিনিট। দেখুন আমাদের ভাতটা রেডি হয়ে গেছে, এবার আমরা ফ্যানটা ঝাড়িয়ে নেব। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, এরপর আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব। প্রথমে আমরা কলা পাতা দিয়ে দেবো, কয়েকটা তেজপাতা, এরপরে আমরা দিয়ে দেবো ভাত।
ভাত দিয়ে দিয়েছি, এরপর আমরা আলু দেব, তারপরে মাংস, এইভাবে আমরা সাজিয়ে নেব এটা। বেরেস্তা দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা একটু, এরপরে আবার আমরা ভাত দেব। দেখুন আমাদের এটা সাজানো হয়ে গেছে, এরপর এর উপর থেকে আমরা কলা পাতা দিয়ে দেব। কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমরা হাঁড়িটা দমে দিয়ে দেব। চলুন, লো ফ্লেমে এটা আমরা আধ ঘন্টা এখন রেখে দেবো। আমাদের বিরিয়ানিটা এখন রেডি হয়ে গেছে, এরপর আমরা ঢাকাটা খুলে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে, চলুন দেখে নিই কেমন হয়েছে। অসাধারণ সেন্ট বেরোচ্ছে। রাইসটা দেখুন ঝুরঝুরে হয়েছে। খেয়ে দেখো আপনি কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। খাও। বাহ, এটা কি? আলু আলু। ও ঠিক আছে, হ্যাঁ আলুতে তো লাগে একটা করে। আলু, মাংস এখানে আছে, এখানে স্যালাড আছে, মাংস। খেয়ে দেখো। বাহ বাহ, খুব সুন্দর। সেন্ট কেমন বেরোচ্ছে দেখছি। টেস্ট ঠিক হয়েছে। ঠিক আছে।